রুমু, তুমি বই পেও না। জ্বর উঠলে উজ্জ্বল এসব পাগলামি নতুন কিছু না। একমাত্র আম্মুই ওকে এই পরিস্থিতি সামলাতে পারে। এটা কেমন অভ্যাস আপা? সেই ছোটবেলায় দেখেছি, এখন দেখি বড় হয়েও একই অভ্যাস আছে। আমার বাবার এই অভ্যাসটা উজ্জ্বল পেয়েছে। বাদ দাও, ওকে ওষুধ খেয়ে শুয়ে থাকতে বলো। রুমু ফোন রাখলো, উজ্জ্বলকে হাতে পায়ে ধরিয়ে বিছানায় শুয়ালো। অনেকক্ষণ যাবত তার মাথায় রুমু বিলি কেটে দিতে দিতে ঘুমিয়ে পড়ল। সময় কেটে গেল প্রায় 3 ঘন্টা। সন্ধ্যা নেমেছে। ইউটিউবের সাহায্যে উজ্জ্বলের জন্য গরম গরম স্যুপ তৈরি করেছে রুমু। উজ্জ্বল ঘুম থেকে উঠতেই স্যুপ খাইয়ে রেস্ট নিতে বলল। উজ্জ্বলের পাগলামি এখন কমেছে। একদম ভদ্র ছেলের মতো চুপচাপ শুয়ে আছে সে। রুমু, হুম। টক খেতে ইচ্ছে হচ্ছে, রান্নাঘরে আচার আছে, যা নিয়ে আয়। ঠোঁটটা কুচকে তাকিয়ে রইল রুমু। এইসব কি বলছে এই ছেলেটা? আচার খাবে? রুমু কথা না বাড়িয়ে আচারের বয়াম আনলো। সবচেয়ে অবাক করা ব্যাপার, উজ্জ্বল 1 সেকেন্ডও দেরি না করে রুমুর হাত থেকে বয়াম নিয়ে আচার খেতে লাগলো। আমের আটির অংশ যেভাবে চিবিয়ে খাচ্ছে, রুমুর জিভে লোল পড়ে যাচ্ছিল। রুমু, এসব কি হচ্ছে? কোন সব? ভেবেছিলাম জ্বর হবে তোর, মেন্টালের প্রিপারেশনই রেখেছিলাম। ওমা, এখন থেকে উল্টে আমার জ্বর হয়ে গেল। রুমু মুখে ওড়না গুজে হাসলো। আরেকটা লজিক আছে, টক খেতে কেন মচাইছে? টক খাওয়ার কথা তোর, আমি কেন খাচ্ছি? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো মহিলা জিন ভর করেছে উজ্জ্বল ভাই। কে ভাই? কে ভাই? প্র্যাকটিক্যালি আবার বোঝাতে হবে? মানে যখনই তোর প্র্যাকটিক্যালি বোঝার ইচ্ছে জাগে তুই আমাকে ভাই ডাকিস, যেতে আমি রেগে যাই? বুঝি না ভাবছিস? বাই দ্য ওয়ে, সে মহিলা জিনটা কি তুই নয়? একদমই না। উজ্জ্বল প্রত্যুত্তর করল না, থম মেরে বসে রইল। এক বয়াম আচার শেষ করে চলে গেল বারান্দায়। বজ্রের দরুন আকাশ যেন ভেঙে নিচে নামবে, অথচ উজ্জ্বল ঠাই দাঁড়িয়ে রইল। মাঝারি আকারের বৃষ্টিতে ভিজে গেল সে। জ্বরের মধ্যে এই ঠান্ডা বৃষ্টিতে ভিজে তার কাঁপুনি বাড়ল। এমন সাংঘাতিক কর্মকাণ্ড দেখে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বল ভাই এত পাগলাটে কেন? মাথায় যখন যা আসবে তাই করতে হবে। রুমু প্রচন্ড রোমান্টিসিজম মেয়ে। বিয়ের আগে কত কি ভেবে রেখেছিল, অথচ যেদিন থেকে উজ্জ্বলের সাথে তার বিয়ে হলো, এরপর থেকে কোথায় পালালো রোমান্টিকতা। উজ্জ্বলের সাথে সে কিছুতেই পেরে ওঠে না মনে হয়, যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। রুমু, এদিকে আয়। আমার ভয় লাগছে। লাগবে না। বলেই হলো, আমার ভয় লাগছে। আমার রুমে আসা উচিত। ভিজে যাচ্ছেন তো। বললাম তো ভয় লাগবে না। কি করে লাগবে না দেখাচ্ছে, এদিকে আয়। রুমু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। উজ্জ্বল তার হাত টেনে বারান্দার গ্রিলে ঠেসে দাঁড়ালো। উজ্জ্বল, ভয় লাগছে তো। বাজে শব্দে কি আপনার ভয় লাগছে না? না, লাগছে না। আমি ভিজে যাচ্ছি। ভেজাতেই তো আনলাম বউ। দেখবি তোর মাঝে এখন 5 বড় ভয় কমে যাবে। কি করে? ওয়েট। রুমু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। উজ্জ্বল তার হাত টেনে বারান্দার গ্রিলে ঠেসে দাঁড় করালো। উজ্জ্বল রুমুর চোখে চোখ রাখলো। ভেজা চোখের পাথায় অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। রুমু মাথা নাড়ালো, অথচ উজ্জ্বল কি তার বারণ শুনলো? মোটেও না। তিত্তির করে কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো উজ্জ্বলের আয়ত্তে চলে এলো। রুমুর 2 হাত টেনে নিল ওর তার ঘাড়ে। তৃষ্ণার্ত উজ্জ্বল এলো পাথারি চুমু খেলো। তার অবাধ্য ঠোঁট ঘাড়ে নামতেই রুমু চোখ কিছে রইল। দুটি দেহ ভিজে একাকার, এসবে কারো হুঁশ নেই। উজ্জ্বলের ছোঁয়া বেপরোয়া হতেই রুমু উজ্জ্বলকে টেনে সরায়। কি হচ্ছে এটা? কি? রুমে চলুন, ওষুধ খেতে হবে তো। খাচ্ছি তো ওষুধ। প্রতিদিন 6 বেলা করে ওষুধ না খেলে বাঁচবো না রে। উজ্জ্বল, এই ওষুধ। কথা বলো না, চুপ। উজ্জ্বল ধমকে উঠল। রুমু চাপা হেসে জড়িয়ে ধরল। হঠাৎ পাশের বিল্ডিং থেকে একজন বৃদ্ধ মহিলা টস ধরল উজ্জ্বলের বারান্দায়। বারান্দার দরজা খুলতেই আলোর দেখা পেয়ে দুজনে অবশ্য অনেক আগেই সরে গেছে। বৃদ্ধা চেঁচিয়ে বলল, ওষুধ খাচ্ছি দাদি। আরে মস্করা না দাদি, এটা স্পেশাল ওষুধ। সৈয়দ বাড়ি থেকে আনা হয়েছে। 1 পিসই আছে, তাই সেটা আমি নিয়ে এসেছি। 1 ডোজে মন ভরে না দাদি, প্রতি ডোজই অমৃত। রুমু দাঁত কিরমিরিয়ে চলে গেল। উজ্জ্বল যে কতটা বেয়াদব ছেলে তা তার কথার ধরনেই বোঝা যায়। এই লোকটা কি মুখ সামলাতে পারে না? উজ্জ্বলের কথায় বৃদ্ধা কিছুই বুঝলেন না, তিনি চলে গেলেন। উজ্জ্বল রুমে এসে জড়িয়ে ধরল রুমুকে। লক্ষ্মী বউ, রোমসে ডিস্টার্ব হয়েছে বলে রাগ করেছ? আমি কি পালিয়ে যাচ্ছি? জেদ নিয়ে বসে আছে রুমু। উজ্জ্বলের প্রতি তার রাগ কমছে না, বরং বাড়ছে। এই ছেলেটা কতটা বেয়াদব হলে তাকে কথায় কথায় রাগিয়ে দেয়। বৃষ্টি শেষে সূর্যি মামা হাসতে হাসতে তার দাপট নিয়ে আকাশটা দখল করেছে। পুঞ্জীভূত সাদা মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। রুমু জানালার কিনারায় বসে আছে মুখটা ফুলিয়ে। ডার্লিং, রাগ করো না। আমার মতো বর পেয়ে কি করে রাগ করিস?
উজ্জ্বল ফু দিল রুমুর গালে। আমার বউ, আমার ডার্লিং, আমার জান, আমার প্রাণ, রাগ করে না। দেখ, তুই রাগ করে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঢং। হ্যাঁ, ঢং। তাও কথা বল। রুমু উঠে গেল রান্নাঘরে, গিয়ে নিজের জন্য চা বসালো। মাথাটা ভীষণ ধরেছে, রাতে ঘুমাতে পারিনি বলে মাথাটা কেমন টালমাটাল করছে। দরজার খটখট শব্দে দ্রুত দরজা খুলল রুমু। উর্মি এসেছে দেখে মেয়েটা খুশিতে জড়িয়ে ধরে। অপরদিকে উজ্জ্বল বউয়ের রাগ ভাঙাতে রুমের দরজা বন্ধ করে শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে। স্যান্টু গেঞ্জিটাকে ব্লাউজ বানিয়ে উজ্জ্বল পেঁচিয়ে শাড়ি পরলো। আঁচলটাকে চিকন করে দিয়ে মেদযুক্ত পেটটা বের করে মেয়েদের মতো হেঁটে রুমের বাইরে গেল। উজ্জ্বল আঁকা পাকা পা ফেলে রুমুর দেখা পেল রান্নাঘরে। রান্নাঘরের দরজায় 2 হাত তুলে স্টাইল দিয়ে বলে, হেই ডার্লিং। রুমু পেছন ফিরে তাকালো। উজ্জ্বলের মেয়েলি বেশভূষা দেখে কয়েক সেকেন্ড থম মেরে পলকে হেসে উঠল। মেয়েটা হাসতে হাসতে মেঝেতে বসে যায়, হাতের টান লেগে সেই সাথে চামচ স্টিলের বাটি মেঝেতে পড়ে যায়। মুহূর্তেই ঝনঝন শব্দে ছুটে আসে উর্মি এবং তামিম। উজ্জ্বলের এহেন রূপ দেখে তারা তাজ্জব বনে তাকিয়ে আছে। এর মাঝে রুমু চিল্লিয়ে বলে, সো হট সুন্দরী। তামিম অবাক স্বরে বলে, এটা কে রে? উজ্জ্বল পেছনে তাকাতেই বোন আর দুলাভাইকে দেখে হতভম্ব হয়ে যায়। থর থরে কাঁপতে থাকে তার পা। এটা কি হলো? আপু দুলাভাই কখন এলো? উজ্জ্বল কোনো মতে শাড়িটা লুঙ্গির ন্যায় তুলে ছুটে পালিয়ে যায় নিজের রুমে। তামিম হাসতে হাসতে বলে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা। রুমু, তোমার কপাল পুল্ল। সারাটা দিন কেটে রাত নেমেছে, অথচ উজ্জ্বল রুম থেকে বের হয়নি। রুমুর সাথেও কথা বলেনি। মান সম্মানের আজ রফা দফা হয়ে গেছে। যেখানে উজ্জ্বলকে দেখলে সবাই সম্মানের চোখে তাকাতো, সেখানে আজ সবাই হাসছে। এসব কি মানা যায়? রুমু উজ্জ্বলের পাশে বসে হাসিটাকে চেপে রেখে বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? তোর সাথে আমার কথা নেই। কেন নেই? মান সম্মানের 12টা বাজে আবার বলছিস? তুই সর সামনে থেকে। দোষটা কি আমার নাকি আপনার? আমি কি জানতাম আপনি এই বেশভূষায় আসবেন? তুই ওভাবে না হেসে আমাকে ছেড়ে বলতেও তো পারতি আপু দুলাভাই এসেছে। আপনাকে এই লুকে দেখে আমার হাসি কন্ট্রোলই হচ্ছিল না। বিশেষ করুন আপনার হটি পেটটা যা লাগছিল না, একটু সুযোগ পেলে আপনার হটি পেটটা চিমটি কেটে দিতাম আমি। রুমু পুনরায় হেসে ফিরল। উজ্জ্বল সে হাসির দিকে তাকিয়ে রইল দাঁত কিরমিরিয়ে। খুব হাসি হচ্ছে, দাঁড়া তোর হাসি আজ বের করব। উজ্জ্বল রুমুকে চেপে ধরে গালে চুমু খেতে থাকে। একটা সময় কামড়ে ধরতেই দাঁত খিচে চুপসে যায় মেয়েটা। উজ্জ্বল উঠে বসে বিজয়ের হাসি হেসে বলে, যা দিলাম হাসি বন্ধ করে। এবার উর্মি আপুর সামনে কি করে যাবে আমিও দেখব। রুমু শোয়া থেকে উঠে বসে। দ্রুত আয়নায় নিজের গালটা দেখে বুঝতে পারে কামড়ের দাগ বসে গেছে। এই দাগটা কমবে না, বরং সময়ের তালে তালে আরো বাড়বে। রাতে খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও রুমু রুমেই বসে রইল। উর্মি বেশ কয়েকবার তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু লজ্জায় তার আর বের হওয়ার সাহস হয়নি। শেষ পর্যন্ত উর্মির অতিরিক্ত টাকা ডাকিতে বের হয়ে আসলো সে। তবে মুখটা ঢেকে ফেললো ওনার সাহায্যে। একে রুমু এভাবে মুখ ডাকছো কেন? অ্যালার্জি আপু। অ্যালার্জি হলে মুখ ডাকতে হয়? আমি ঢাকি আপু। কে যে বলো তুমি, দেখি কি অবস্থা। উর্মি গাল থেকে ওড়না টান দিতেই কামড়ের দাগ দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। বুঝতে পারে কি হয়েছে। তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিব। উর্মি লজ্জায় মাথা নামিয়ে ডাইনিং টেবিলের সামনে বসে। উজ্জ্বলের পিঠে ধুমধাম কিল বসিয়ে বলে, খাবার নিয়ে রুমে যাও। এখানে গেলে কি সমস্যা? অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রুমুকে দেখেছে। মেয়েটা কি লজ্জা পেয়েছে। এলাকায় খবর ছড়িয়েছে রুমু পালিয়েছে। তবে রুমু কার সাথে পালিয়েছে এই ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহ থাকলেও বর্তমানে অনেকেই কানাঘুষা করছে উজ্জ্বলের সাথেই রুমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি? নিশ্চিত উজ্জ্বল এসবে জড়িত। রাশেদের রক্ত টকবগিয়ে ফুটছে। হাতের কাছে রুমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না। শত্রু পক্ষের ছেলের সাথে এই মেয়ে পালিয়েছে। কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতে লোক ভাড়া করেছে রাশেদ। রুমু যাকেই বিয়ে করুক, ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। রাশেদের জেদ রাশেদ কখনো অপূর্ণ রাখে না। আর এই জেদটা কি করে রাখবে? লেকের পাশে সারিবদ্ধ বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। রুমু একটি শর্মা নিয়ে বসলো চেয়ারে। ফুরফুরে বাতাসে তার খোলা চুল উড়ে বারবার মুখে লাগছে। উজ্জ্বল যত্ন নিয়ে চুলগুলো মুঠোয় পরে খোপা বাঁধল। উজ্জ্বল নিজেও শর্মা নিয়ে বসলো রুমুর পাশে। এক কামড় দিয়ে কিছুটা চবন করতেই মুখ কুচকে বলে,
এই রুমু, কাছে আয়। কেন? কানে কানে কথা আছে, শোন। রুমু তার কান বাড়িয়ে দিল। উজ্জ্বল স্বল্প স্বরে বলে। ট্রাস্ট মি, এই শর্মার চেয়েও তোর ঠোঁট আরো বেশি ফ্লেভারফুল। রুমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চোখ পাকিয়ে বলে। লজ্জা লাগে না আপনার? না, লাগে না। তুই পাশে থাকলে লজ্জায় উড়ে যায়। আচ্ছা, ওই হিমেলের সাথে আমার বিয়েটা যদি সেদিন হয়ে যেত, আপনি কি করতেন তখন? এত সহজ? তুই কবুল বলার আগে এই বান্দা হাজির হয়ে যেত। যদি না হতেন? তুই খাতো। বাসর ফাসর শেষ করে নিশ্চিত হয়ে গেছে। তুই আসলে ফল ফল কথা বলতে। আমি আউল ফাউল কথা বলি? বলিস, খুব বেশি বলিস। রুমু রেগে গেল। অর্ধ খাওয়া শর্মাটা রেখেই উঠে গেল সে। উজ্জ্বল মেয়েটাকে থামাতে বলে। বউ, রাগ করো না। আসো আসো, আর কি খাবে? আমি কিন্তু 4 প্লেট ফুচকা আর একটা বার্গার খাবো। এসব না খেয়ে আমাকে খেলেও তো পারো। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরেছে উজ্জ্বল। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এবার অন্তত বউকে নিয়ে নিরে ফেরা যাক। উঠোনে বাইকের শব্দে ছুটে এলেন নার্গিস। ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক সুরে বলেন। তুই যে আসবি বললি না তো? আমি কোন কাজ বলে করেছি? উর্মি কেমন আছে? তাকে নিয়ে এলেও তো পারতি। আসতে বলেছি, আসেনি। উজ্জ্বল ঘরে প্রবেশ করল। নিজের কক্ষে ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরে ভাবনার সাগরে ডুবে গেল। ইস, বউটা কবে যে আসবে? পাশে শুয়ে খুশ গল্পে মেতে থাকবে। নার্গিস ফিরলেন লেবুর শরবত নিয়ে। যত্ন নিয়ে টেবিলে গ্লাসটা রেখে বলেন। কি খাবি? আম্মা, ভাত দাও। আমি বাড়ছি, তুই আয়। নার্গিস দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন। চিন্তিত কণ্ঠে বললেন। রুমি কেমন আছো? আমি কি জানি? তুই না বললি সে যেখানে আছে নিরাপদে আছে? হুম, তাহলে? বাদ দাও। রাশিদা ঝামেলা করেছে? সে তো প্রতিদিন করে ওর বাড়ির উঠোন থেকে আমাদের গালাগালি করে। কতদিন এসব সহ্য করা যায় বলতো? যতদিন না ওর মুখটা সেলে করতে পারছি। তোর চাচির আশকারা পেয়ে ছেলেটা বকে গেছে। বাদ দাও, এরা জাহান নেমে যাক। খেতে পেয়েছে, খেতে দাও। উজ্জ্বল উঠে গিয়ে খেতে বসে। খাবার শেষ করে সোফায় বসে টিভি অন করে। নার্গিস হাতের কাজ শেষ করে পুনরায় উজ্জ্বলকে বলে। এলাকার সবাই গুজব ছাড়িয়েছে রুমি নাকি তোর সাথে পালিয়েছে। হুম। মানে উজ্জ্বল, তোর মতিগতি আমার ভালো ঠেকছে না। এসব কি বাপ? উজ্জ্বল নড়ে চড়ে বসে। 10 দিন আগে বিয়ে করেছে আম্মা। মজা করছিস? একদম না, তোর মুরগির বাচ্চাগুলোর কসম। নার্গিস বেশ অবাক হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। এসব কি বলিস? সত্যি বিয়ে করছিস? একদম সত্যি, পিওর সত্যি আম্মা। কাবিন 40 লক্ষ। জিন্দেগিতে এই টাকা সহজে পরিশোধ করতে পারবো না, রোমাকে ছাড়বো না। ডিসিশন ফাইনাল। নার্গিসের কণ্ঠ রোধ হয়েছে। তিনি ভূত দেখার নেই তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। আম্মা, টাসকে খাইও না। রসের ঝামেলা পাগলে ঝুমুরে ছাড়বো না। কাবিন সেচ্ছে বেশি নিচ্ছে। ওই মেয়ে যদি তোকে ছেড়ে? ছাড়বে না, মগজ ধুলে করছে। নার্গিস কিছুই বললেন না। তিনি কিয়ৎক্ষণ উজ্জ্বলের পানে তাকিয়ে আচমকা চেতনা হারালেন। উজ্জ্বল তার মাকে ধরার আগেই তিনি মেঝেতে পড়ে মাথায় আঘাত পান। উজ্জ্বল কিং কর্তব্য বিমূঢ়। এটা কি হলো? তখনই ঘরে প্রবেশ করেন সৈয়দ শামসুল। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে তিনি নিজেও হতভম্ব। বিছানায় গড়াগড়ি করে কাঁদছেন নার্গিস। ছেলের লুকিয়ে বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। সবচেয়ে বড় ভয় জমেছে রাশেদের কর্মকাণ্ড। দিনে দুপুরে এই ছেলে খুন না খুনি করতে দ্বিধা করবে না। তার একটা মাত্র ছেলে। ছেলেটার মাথার উপর অসীম বিপদ ঘুরপাক খাচ্ছে। কোনো মা নিশ্চয়ই এই অবস্থা মেনে নেবে না। সৈয়দ শামসুল গম্ভীর কণ্ঠে শুধায়। তুই যে বিয়েটা করবি আমাদের সাথে একটু আলাপ পরামর্শ করলেও তো পারতি। পরিস্থিতি এমন ছিল যে। তুই আমাকে পরিস্থিতি শেখাচ্ছিস। ইচ্ছে করছে এর সব শক্তি দিয়ে মারতে। আব্বা, আপনার ছেলে বড় হয়েছে, ভুলে গেছেন? আমার ছেলে বড় হয়েও বেকুবের মতো কাজ করেছে। তোমরা তো জানোই রুমুকে বিয়ে করব। কি জানতে না? তাই বলে এভাবে? সৈয়দ শামসুল উঠে দাঁড়ালেন। পায়চারি করে পুনরায় উজ্জ্বলের সম্মুখে বসলেন। এরপর যা যা হবে সবকিছু তুই সামলাবি। আমি এসবের কিছু জানি না। ঠিক আছে, বিয়ে করেছি আমি। বউটা আমার, ঝামেলাটা আমার। বউ? বড় বড় কথা ফুটছে মুখে। বউ পালা সার তো তোর আছে, তোর কোথাকার। উজ্জ্বলের মেজাজ বিগড়ে গেল। ডানে বামে না তাকিয়ে সোজা বাইরে গিয়ে বাইক স্টার্ট করলো। এখানে আর থাকা যাবে না এক মুহূর্তও না। বারান্দার গাছগুলো পরিষ্কার করে রুমো কক্ষে ফিরতে দেখলো উজ্জ্বলকে। ছেলেটা শটান হয়ে শুয়ে আছে। মাথার উপর ঘুরছে ফুল স্পিডে ফ্যান। রুমো হাঁটু ভেঙে বসলো বিছানায়। উজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে বলে। আপনাকে ক্লান্ত দেখাচ্ছে উজ্জ্বল।
গরমে সব ভুলে গেছি রে। শুধু মনে আছে লাউ আর কদু, তুমি আমার বধূ। রুমু খিলখিলিয়ে হেসে উঠল। আমার কাছে বিয়ের কথা বলেছে রুমু। বাড়ি গিয়েছিলেন? হুম। চাচি আম্মা কি বললো? মাথায় ঘুরে পড়ে আছে। কি? জি। আর চাচা যান কি বললো? এই বিয়ে সম্পর্কে তিনি কিছু জানেন না, সব দায় আমার। আপনার সাথে রাগারাগি করেছে? খুব বেশি না, অল্প। না জেনে বিয়ে করেছে তো, হঠাৎ জানায় কষ্ট পেয়েছে। ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল চোখ বন্ধ করলো। ভেতর থেকে তাকে হতাশায় ঘিরে ধরেছে, যদিও এমন একটা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সে। উজ্জ্বল হঠাৎ অনুভব করলো তার গালে পানির ফোঁটা পড়ছে। তড়িৎ গতিতে চোখ তুলতেই দেখতে পাই রুমু কাঁদছে। এই তুই কাঁদছিস কেন? আমার কারণে এমনটা হয়েছে। আমি গলা ধরে এলো তার। ভেতর থেকে অপরাধ বোধ নিংড়ে ফেলছে তাকে। আমি কেন আপনাকে এমন প্রস্তাব দিলাম উজ্জ্বল ভাই? একটা চড় মারবো। কে ভাই? সরি, আবেগে বলে ফেলেছি। এই আবেগ দেখে একটু ভালোবাসার কথা বলতে তো পারিস। রুমুর কান্না বেড়ে যায়। উজ্জ্বল মেয়েটাকে শান্ত করতে নানান কথাই ভুলিয়ে রাখার চেষ্টা চালায়। রুমু কি খাবে? রুম একটা চুমু খাবে। দিব চুমু? বাজে কথা বন্ধ করুন। এটা বাজে কথা? ভালো লাগছে না আমার। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, আলতোভাবে জড়িয়ে ধরে মেয়েটাকে। রুমু উজ্জ্বলকে আগড়ে ধরে। দুই পরিবার যদি না মানে আমরা কোথায় যাব উজ্জ্বল? এই জন্য তো বলি দুঃখ আসার আগে সুখটা ভোগ করতে দে। সময় অপচয় করা যাবে না। চল ঘুরে আসি, রেডি হ। রুমু চোখ মুছে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা বের করে দ্রুত ওয়াশরুমে যায়। উজ্জ্বল উঠে বসতেই দেখতে পেল রুমুর ফোনটা বিছানায় পড়ে আছে। সাইলেন্ট মোডে থাকায় কেউ যে ফোন করছে আওয়াজ নেই। ভাই লেখা নাম্বারটা থেকে একের পর এক ফোন এসেই যাচ্ছে। উজ্জ্বলের বুঝতে বাকি নেই এটা রাশিদের নাম্বার। রুমুকে বারবার বারণ করা হয়েছিল এই সিমটা যাতে না লাগায়, তাহলে রুমু কেন এই সিমটা লাগালো? মনের সন্দেহের দরুনে ফোনটা ধরল উজ্জ্বল। অপর পাশ থেকে শোনা গেল রাশেদের তিরিক্ষি ধ্বনি। উজ্জ্বল অবাক হলো। দ্রুত ফোন কেটে কল লিস্টে ডিলিট করে ফোন ছুড়ল বিছানায়। সে ভেবেছিল রাশেদ ফোন করে নিশ্চয় বলবে কোথায় আছে, ঠিকানা দিতে বা অন্যান্য। অথচ রাশেদের কথার ভাজেই বোঝাই যাচ্ছে রুমুর সাথে তার যোগাযোগ চলমান। অজানা আতঙ্কে থমকে গেল উজ্জ্বল। রুমু ওয়াশরুম থেকে বের হয়ে আয়নায় দাঁড়ালো। তার গলায় ঝুলে থাকা অন্যটা পিছন থেকে টেনে ধরলো উজ্জ্বল, যার দরুনে গলায় ফাঁস পড়ল রুমুর। শ্বাস আটকে আসায় মেয়েটা ছটফট করে উঠে নিজেকে বাঁচাতে গলা দিয়ে দেদারসে গোঙানি শব্দ বের হয়। উজ্জ্বল ওড়না ছেড়ে রুমুকে টেনে কাছে আনে। খুব কষ্ট হচ্ছে? একটু বুঝলাম, ভালোবাসা মানুষের কাছ থেকে পাওয়া আঘাতগুলো কেমন যন্ত্রণা দেয়। রুমু কাঁচতে কাঁচতে বিছানায় বসে। উজ্জ্বল পানি নিয়ে তার হাতে দেয়। সরি ডার্লিং, পানি শেষ করো। রুমু পানি শেষ করল। উজ্জ্বলের এমন আচরণে মেয়েটা অবাক না হয়ে পারে না। একটুর জন্য। একটুর জন্য কি? আমার গলা। রুমু গলায় হাত রাখে। উজ্জ্বল পরখ করে বুঝতে পারে চামড়া লাল হয়ে গেছে। গলাটাই যদি না থাকে? উজ্জ্বলের প্রশ্নে রুমু অবাক হয়ে বলে। উজ্জ্বল এসব কি বলছেন? মাথা ঠিক আছে? না, ঠিক নেই। রুমুর প্রতি প্রচন্ড রাগে উজ্জ্বলের শরীরটা থরথর করে কাঁপছে। অথচ এই রাগটা কিছুতেই তুলতে পারছে না সে। কাউকে উদম কেলানি দিলে মনটা শান্ত হতো। রুমুর পরিবর্তে অন্য কেউ হলে এতক্ষণে মারতে মারতে আধমরা করে ছাড়তো। দুঃখের বিষয়, এই আদুরে একটা বউকে কি করে গায়ে হাত তুলবে? এইসব কথা ভাবলেও গায়ে কাঁপুনি ধরে। উজ্জ্বলের কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোললেস এই মানুষটা যে নিজের রাগ কত কষ্টে কন্ট্রোল করার মিছে চেষ্টা করছে তা বলে বোঝানো সম্ভব নয়। এত ধৈর্য অধৈর্যের পালা অতিক্রম করে পানির গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল সে। হঠাৎ ভাঙচুরে চমকে যায় রুমু। কিছু বুঝে ওঠার আগে একে একে হাতের কাছে সব ভাঙতে থাকে উজ্জ্বল। অতিরিক্ত রাগে নিজের গায়ের শার্টটা একটানে খুলতেই সব বোতাম ছিটকে বেরিয়ে আসে। উজ্জ্বল। রুমুর ডাক উজ্জ্বলের কর্ণকুহরে আসাতে উজ্জ্বল থেমে যায়। চুমু বউ? ও না, রুমু বউ। তোর মনে যে এত শয়তানি, এটা তো আমি ভাবতেও পারিনি। আমি কি করেছি? কিছু করিসনি, ইদানিং কৃপণ হয়ে গেছিস। আমার ওষুধ কম দিচ্ছিস। কিসের ওষুধ? চুমু বউটা কিচ্ছু বোঝে না। তোকে এক চান্সে পাকা বানিয়ে দিয়েছিলাম, তাহলে এখন আবার কিসের প্রশ্ন করিস? রুমু গলা ঝেড়ে। এই ছেলের মতিগতি তার ঠাহরে আসছে না। এই রাগ দেখালো, এখন আবার রোম্যান্সের কথা তুলছে কেন? রুমু, আমার রাগটা মোটেও কমেনি। তোকে ভালো মতো চটকে দিলে আমার রাগ কমতো। আমি কি করেছি? তুই আমাকে ঠকাচ্ছিস না তো? সিরিয়াস প্রশ্ন করেছি। আপনার এমন কেন মনে হলো? সন্দেহ ছাড়া নিশ্চয়ই কথাটা তুলে নি। সন্দেহ?
কয়টা দিনের সংসার? ও না, সংসার হয়ে ওঠেনি, একটা সম্পর্ক। কয়টা দিনের সম্পর্ক আমাদের? এখনই সন্দেহ তুলছেন? সব ফেলে, সব মিথ্যা করে আমি আপনার কাছে ছুটে এসেছি, আর আপনি সন্দেহ করছেন আমায়? রুমু ভীষণ রেগে গেল। রুমুর পাল্টার আগে উজ্জ্বল নিজেও বেফাঁস ফেসে গেছে। সে ভাবতেও পারেনি সন্দেহ শব্দটা এতটা ভয়াবহভাবে আঘাত করবে মেয়েটাকে। ক্ষুব্ধ দু চোখের কোটরে ভেসে উঠেছে অশ্রুকণা। উজ্জ্বল অবাক হয়ে তাকালো মেয়েটার পানে। রুমুরকে এতটাই আঘাত লেগেছে যে মেয়েটা কেঁদেই ফেলেছে। রুমা, আমি এভাবে বলতে চাইনি। তুই কিভাবে বলতে চেয়েছেন? আমি আপনাকে ঠকাচ্ছি? কেন ঠকাবো? কোন ভিত্তিতে ঠকাবো? আপনি আমার প্রেমিক লাগেন? আজ আছেন, কাল নেই। আপনি হন আমার স্বামী। উজ্জ্বল থমথমে চোখে তাকালো রুমুর পানে। রাশিদের বলা কথাগুলো রুমুর প্রতিক্রিয়া কোনোটাই দুয়ে দুয়ে চার মিলছে না। আচ্ছা, তার কি কোথাও ভুল হচ্ছে? আমার সাথে বোধহয় আপনার আর চলছে না। সন্দেহ নিয়ে সম্পর্ক টেকে না। আমি বরং আমার পথ খুঁজে নেব। উজ্জ্বল রুমুর হাত ধরলো, অথচ মেয়েটা হাত ছাড়ি দিয়ে উঠে দাঁড়াতেই মেঝেতে ভাঙা কাচের টুকরোগুলো পায়ে বিঁধে যায়। চাপা আর্তনাদে রুমু ধ্বনি তুলে। উজ্জ্বল দ্রুত রুমুকে কোলে তুলে বিছানায় বসায়। সাবধানে হাঁটবি তো। কি কি করেছিস পটার? গল গলিয়ে রক্তে ভিজে গেল বিছানার চাদর। মেয়েটার দুই পায়ে তালুতে কাচ বিঁধেছে। উজ্জ্বল কি করবে না করবে দিশ হারিয়ে ফিরল। ডোরবেলের শব্দে কোনো মতে রুমের বাইরে গিয়ে দরজা খুলে উজ্জ্বল। উর্মি এসেছে। মেয়েটা বিশেষ দরকারে বাইরে গিয়েছিল, ফিরে এসে উজ্জ্বলের আতঙ্কিত মুখখানি দেখে বলে, কি রে, কি হয়েছে? রুমুর পা কেটে গেছে। কি বলিস? কিভাবে? আহা, আমার ভুলে। দু পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে আছে রুমু। উর্মি দেদারসে বকাবকি করে যাচ্ছে উজ্জ্বলকে। অবশ্য বকাবকিতে এই মামলা থেমে নেই। বয়সে বড় বিধায় উজ্জ্বলের গায়ে বেশ কয়েকবার হাত তুলেছে। উজ্জ্বল নীরবে নিভৃতে সবটা হজম করেছে। হাতে পানির গ্লাস আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। রাগান্বিত রুমুর সম্মুখে দাঁড়িয়ে আদেশ সুরে বলে, রুমু, ওষুধ খা, ব্যথা কমে যাবে। মনের ব্যথা বড় ব্যথা, তা তো আপনি জানেন না। সেই ওষুধও আমার কাছে আছে। চোটপাট না করে ফটাফট ওষুধগুলো গিল। রুমু নিজের রাগ বজায় রেখে বলে, গিলবো না। গিলতে বলেছি। এই, কার সাথে তেড়ামো করিস? আমিও পিএইচডি করা তেড়া উজ্জ্বলা। তোর সাধ্য নেই আমার সাথে তেড়ামো করার। উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। মুখে ওষুধ পুরার আগে তার পিঠে পড়ল এক দানবীয় থাবা। তীব্র ব্যথায় দাঁত কিরমিরিয়ে পেছনে ঘুরতেই দেখতে পেল রাগান্বিত উর্মিকে। তোর এত সাহস কি করে হলো রুমুকে মারার? বিয়ে করেছিস, সে কিছু বলিনি, এখন বউর অত্যাচার লাগিয়ে দিয়েছিস। তুই আমার ভাই? বিয়াদব, নির্লজ্জ ছেলে। মেয়েটার পায়ে এই অবস্থার জন্য কি দায়ী? তুই বের হ রুম থেকে। উর্মি ধাক্কা দিয়ে বের করে দিল উজ্জ্বলকে। বেচারা উজ্জ্বল হতভম্ব হয়ে পানি গ্লাস হাতে দাঁড়িয়ে রইল। হতাশার শ্বাস টেনে আফসোসের সুরে বলে, গাল চেপে যখন চুমু খায় তখন দোষ নাই, তখন তাকে অত্যাচার বলে না। অথচ ভালোর জন্য গাল চেপে ওষুধ খাওয়াচ্ছিলাম, এখন আমি অত্যাচারিত পুরুষ। উর্মির উপর দিয়ে যে কি একটা ঝড় যাচ্ছে এই কথা কাউকে বোঝানো সম্ভব নয়। বাড়ি থেকে বাবা মা ফোন করে বারবার ধমকি ধামকি করছে। এদিকে রুমু পা কেটে বসে আছে। এই বিয়ে নিয়ে বাবা মা কেউ সন্তুষ্ট নয়। একমাত্র ছেলের এমন বিয়ে, তাও কিনা শত্রুপক্ষের সাথে। এই ব্যাপারটা কেউ মানতে পারবে? উজ্জ্বল রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছে। তামিম অফিস থেকে বাসে ফিরে যখন জানলো এই সাংঘাতিক কাণ্ডের কথা, তখন আর ধৈর্য কুলায়নি। মুখে যা এসেছে তাই বলে বকাবকি করেছে উজ্জ্বলকে। উজ্জ্বল প্রথম পর্যায়ে সব হজম করলেও পরবর্তীতে আর হজম করার ধৈর্য রইল না। নিজ কক্ষে ফিরে সশব্দে দরজা বন্ধ করে রুমুকে বলে, তোর ভাইয়ের সাথে কি চলা পরামর্শ চলছে? আমাকে মারবি নাকি আমার পরিবারকে মারবি? তার মানে ভাই বোন মিলে এসব নাটক করলে? এই যে পালিয়ে এসে বিয়ের কথা তোলা, হঠাৎ করে আমার সাথে ভালোবাসাবাসি খেলা, এসব তো নাটক ছিল। রুমু চমকে গিয়ে ঢোক গিলল। তার মানে উজ্জ্বল কিছু আজ করেছে? উজ্জ্বল কি কিছু জেনে ফেললো? কি হলো, মুখে কোনো কথা নেই? বললাম তো গিলবো না। এই কয়েকদিনে আপনার কি মনে হয়েছে আমি নাটক করেছি? করতে তো পারিস। এই চিনলেন আমায়? তুই রাশেদের বোন। সবচেয়ে বড় কথা, কার্পেটে আমি জানি তো। তোর মাস্টার জলসা, তোর মা স্টার জলসা, জি বাংলা সিরিয়ালের কুটনি মহিলাগুলোর থেকেও বেশি ভয়াবহ। এই মহিলার মেয়ে হয়ে ঝামেলা যে পাকাবি না, তার গ্যারান্টি তো আমি পাচ্ছি না। তোর ভাইয়ের সাথে যে তোর ফোনে কথা হয়, কি ভাবলি আমি কোনোদিন জানবো না? রুমু রেগে গেল, পাল্টা ধমকে উজ্জ্বলকে বলল, আপনি তো সব জানেন। আমার মা খারাপ কুটনি, আমার ভাই শয়তান। তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? এই, আমাকে ধমক দিবি না। 100 বার দেব।
সত্য মিথ্যা আপনাকে এখন আর বলে লাভ নেই। আপনার তেড়া মাথায় যেটা ঢুকেছে সেটা আপনার কাছেই সত্যি মনে হবে। তাই আমি আর কোনো মতামত দিতে পারবো না, দিতে বাধ্য নই আমি। তুই বাড়াবাড়ি করছিস রুমু। আমার মাথায় হাই ভোল্টেজ গরম আছে, লোড নিতে পারছি না। তোকে সাবধান করলাম, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। কি ঘটবে? বউ হিসেবে অস্বীকার করবেন? তুই বেশি বলছিস রুমু। আপনি কম করছেন। বিয়ের সাথ মিটে গেছে, এখন কি আবার ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? ডিভোর্স শব্দটা উজ্জ্বলের রাগ আরো বাড়িয়ে দেয়। ছেলেটার রাগের দরুনে রুমুর গলা চেপে ধরে উজ্জ্বল। রুমুও কম যায় না, পাল্টা উজ্জ্বলের গলা চেপে ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আগুন হলে অন্যজন হতে হয় পানি, অথচ রুমু উজ্জ্বলকেও পানি নয়, দুজনেই ধাও ধাও করে জ্বলতে থাকা আগুন। উজ্জ্বল রুমুর গলা ছেড়ে দিতে রুমু উজ্জ্বলের গলা ছেড়ে দেয়। ঝামেলা বোধহয় এখানে শেষ হলেও পারত, কিন্তু তা বুঝি হওয়ার নয়। রুমু গলা ছাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলের খোলা শার্ট সরিয়ে বুকের মধ্যে কামড় বসায়। এক কামড়ে সারা শরীর ব্যথায় টনটন করে বিবশ হয়ে যায়। রুমা এতটাই জোরে কামড় দিল, একদলা মাংস অল্পের জন্য মেয়েটার মুখে চলে আসেনি। উজ্জ্বল রুমুকে ধাক্কা দিয়ে সরিয়ে বুক চেপে ধরে। এহেন কাণ্ডে ছেলেটার রাগ জেদ কোথায় যেন উড়ে গিয়ে তার অবাকের পাল্লা ভারী হয়। মনে প্রশ্ন আসে, রুমু তো আস্ত একটা জল্লাদ মহিলা। উজ্জ্বল এক মুহূর্তও দাঁড়ায় না, দাঁতের তলায় দাঁত পিষে বুকে হাত চেপে বেরিয়ে যায় রুম থেকে। রুমু তখন ক্ষুধার্ত হায়নার ন্যায় ফুসফুস করছিল। বেশি কথা না বলে তাড়াতাড়ি হাতের কাজ সারুন। কটমট দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে সরে গেল উজ্জ্বল। একটা মহিলা নার্সের সামনে খালি গায়ে বসে থাকতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। তার মাঝে রুমুকে নিয়ে যাচ্ছে তাই কথা বলে যাচ্ছে। এসব আর সহ্য হচ্ছে না তার। উজ্জ্বল ইমার্জেন্সিতে থাকা একজন ডিউটি ডাক্তারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, আপনি নার্সকে বলুন থামতে। ক্ষতের স্থানটা আপনার ব্যান্ডেজ করার কথা ছিল, আর আপনি ফোনের প্রেমালাপ করছেন। নেব না হসপিটালে চিকিৎসা, তবে আমি এমনি এমনি তো যাবো না, অভিযোগ জানিয়ে যাব। উজ্জ্বল যেতে নিলে ডিউটি ডাক্তার দ্রুত তাকে ডেকে উঠে। উজ্জ্বল বসলো, বুকের ব্যথায় তার শ্বাস আটকে আসছে। দু চোখ প্রতিবার ঝাপসা হচ্ছে, কান্না লুকানোর এমন বাহানা এর আগে করা হয়নি তার। তাই তো এই বেলায় ভীষণ অপটু। নার্স এবং ডাক্তার উভয় বুঝতে পারলো উজ্জ্বল কাঁদতে চাইছে। তারা একে অপরকে ইশারা করে চুপ রইল। হসপিটালের কাজ শেষ করে উজ্জ্বল নিজের জন্য শার্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রক্তাক্ত শার্ট নিয়ে বাসায় ফিরলে 101টা প্রশ্নের জবাবদিহি করতে হবে। রুমুকেও অপমানিত হতে হবে, এসব ভেবে নতুন শার্ট গায়ে জড়ালো ছেলেটা। স্পিডে বাইক চালাতে চালাতে অনেকক্ষণ কাঁদলো সে। কেন কাঁদলো নিজেও জানে না। মনের ভিতরে রাগ জমেছে, অনেক প্রশ্ন খেলা করছে। এভাবে রেগে যাওয়া ঠিক হয়নি, তাকে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হতো। অথচ সে বেফাস রাগ দেখিয়ে জলঘোলা করলো। কথায় কথায় রুমুকে আঘাত করাও কি ঠিক ছিল? এমন কন্ট্রোললেস হলে ভবিষ্যৎ অন্ধকার। তবে উজ্জ্বল রুমুর এমন রণচণ্ডী রূপ আশা করেনি। রুমু যে এতটা রাগী জেদি সে আগে ভাবেনি। রাগ থাকবে স্বাভাবিক, তাই বলে এতটা? কই এই মেয়েটাকে বাইরে থেকে তো এমন বোঝা যায় না। উজ্জ্বল রাত 11টায় বাড়ি ফিরল। তামিম দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে চলে গেল নিজের কক্ষে। উর্মি আপুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে আছে। এই পর্যায়ে উর্মির প্রতি পাল্টা জেদ জন্মালো তার। নিশ্চয়ই ইচ্ছে করে এমন করেছে উজ্জ্বল যেন রুমে আসতে না পারে। উজ্জ্বল গড়গড়িয়ে অন্য রুমে চলে গেল। তামিম পর্দার আড়ালে সবটা দেখল। চুপচাপ উর্মির কাছে গিয়ে ডেকে আনলো তাকে। যা হয়েছে হয়েছে, এখন তাদের স্বামী স্ত্রীর মাঝে না ঢোকাই ভালো। উর্মি ভেবেছিল উজ্জ্বলকে আজকে আর রুমুর সাথে থাকতে দেবে না, এটাই উজ্জ্বলের শাস্তি। কিন্তু তামিমের আদেশে সে আর নিজের পরিকল্পনা সফল করতে পারল না। রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ পেতেই উজ্জ্বল বুঝতে পারে উর্মি নিশ্চয়ই উঠে গেছে। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতে দরজা বন্ধ করে নিশ্চিত হলো। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতে দরজা বন্ধ করে নিশ্চিন্ত হলো। রুমু ঘুমিয়ে আছে। রুমুর পাশে চুপটি করে শুয়ে পড়ল সে। রাত বাড়ল, অনেকটা সময় পেরিয়ে গেল। রুমু চোখ খুলে পাশে তাকাতেই উজ্জ্বলকে দেখতে পেয়ে ঢোক গিলল। তখনকার কামড়ের কথা মনে পড়তে অনুশোচনায় ভরে গেল মন। উজ্জ্বলের বুক থেকে ধীরে ধীরে জামাটা সরাতে বড় ব্যান্ডেজ দেখে আটকে উঠে সে। বন্ধ চোখের পাতা ফটাফট খুলে ফেলল উজ্জ্বল। হঠাৎ দুজনের চোখাচোখি হতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রুমু। কুত্তি বউ। উজ্জ্বলের ধমকে কেঁপে উঠল রুমু। দ্রুত পায়ে বিছানা থেকে নামতে গিয়ে পায়ের তালু যখন মেঝেতে লাগে, ব্যথায় পা টনটন করতেই ছিটকে পড়ে সে। উজ্জ্বল উঠে এসে দ্রুত রুমুকে কোলে নিয়ে বিছানায় বসায়।